হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কি আছে যে 3044কে কি দিয়ে ভাগ করা যায়। এখানে অপশন আছে 3, 4, 5, 6। তো আমাদের প্রথমত এইগুলো করার আগে 3 দ্বারা যে বিভাজ্যতা সেটা কি নিয়ম আছে সেটা আমাদের জানতে হবে। তো 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে যদি প্রত্যেকটা ডিজিটকে সাম করা হয়, সেই সাম যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে। 4 দ্বারা নিয়ম হচ্ছে যে লাস্টের দুখানা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 4 দ্বারা পুরো নাম্বারটা ডিভিজিবল হবে। এবং 5 দ্বারা সবাই জানো যে লাস্টে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেটি 5 দ্বারা ডিভিজিবল, এবং 6 দ্বারা হচ্ছে যে 2 এবং 3-এর কন্ডিশন স্যাটিসফাইড করতে হবে। তো এটা আমরা দেখব। প্রথম অপশন 3 আছে, তো প্রত্যেকটার যোগফল কত দাঁড়াচ্ছে সেটা দেখব। দেখো 3, এখানে 4, 7, 7 আর 4 হচ্ছে যে 11, যেটা 3 দ্বারা ডিভিজিবল নয়। তো অপশন এ এখানে হবে না। এবং 4 দিয়ে যদি আমরা দেখি, দেখো 4 দিয়ে মিলে যাচ্ছে যে লাস্টের 2 যে ডিজিট রয়েছে সেটা ডিভিজিবল হচ্ছে, অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর। তো আমরা এটা একবার রিভিশন করে দেখব যে মিলছে নাকি। 4 দিয়ে আমরা যদি ডিভিশন করি কত পাবো? 4, দেখো 4 সাথে 28, তো এখানে 2 থাকলো 24। হ্যাঁ, এটা দেখো অবশ্যই মিলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, যদি a মাইনাস বি সমান 1 হয় এবং এত সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি 85 হয় তাহলে a ইন্টু বি সমান কত? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে দেখো a প্লাস বি, আচ্ছা কি দেওয়া আছে, a মাইনাস বি সমান হচ্ছে যে 1। তো এটা স্কোয়ার নেবো বোথ সাইড স্কোয়ার করলে কি দাঁড়াবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হবে 1। তো এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এক জায়গায় লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে যে 1। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভ্যালুটা নেবো, ভ্যালুটা কত? 85। 85 মাইনাস 2ab সমান হচ্ছে যে 1। তো 85কে আমরা ডান সাইডে নিয়ে যাব, তো নেগেটিভ হবে এটা। তাহলে মাইনাস 2ab এখানে থাকলো, এবং 1 মাইনাস 85 করলে আমরা এখানে পাবো মাইনাস 84। মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তো এ বি রাখলাম এখানে। তো 84 ডিভাইডেড বাই 2, 80 ডিভাইডেড বাই 2 এরা ক্যান্সেল হলে হয় 42। তো এ ইন্টু বি সমান হচ্ছে যে 42, 42। অপশন সি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাব, যে গড় বের করো। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে গড় আমরা অ্যাভারেজ বা গড়ের ফর্মুলা কি সেটা আমরা দেখেছিলাম। তো গড় সমান কত? গড় সমান হচ্ছে যে সাম অফ দ্য নাম্বারস এবং টোটাল নাম্বার অফ অবজারভেশন। তো দেখো এখানে সাম কি? 86, 88, 90, 72, 76 আর এখানে 74। তো এইগুলো দেখো সাম করার আর একটা সহজ উপায় কি না, তোমরা এখানে এটাকে 80 ধরতে পারো। এখন এটাও 80, তাহলে 80 80 160 হলো, এবং এখানে 90 আর 70 যদি অ্যাড করো তোমরা 160 পাবে। এবং এখানে 70 আর এখানে 70, 70 70 হচ্ছে যে 140। তো এখানে 0, এইগুলোকে যদি সাম করা হয় 6 6 12, 12 আর 4 হচ্ছে যে 16, এদিকে 1 ক্যারি হলো, তো এখানে 4, 460। আর এখানে দেখো কিছু কিছু এগুলোকে অ্যাড করে নেবো, যেমন 6 আর 8 কত হয়? 6 আর 8 হয় 14, 14 আর 2 হয় 16, 16 আর 6 হয় 22, 22 আর 4 হচ্ছে যে 26, 26 আরও অ্যাড হবে। তো
এখানে 6, এখানে 8, এখানে 4। তো টোটাল নাম্বার অফ অবজারভেশন কত ছিল আমাদের? একটা, দুটো, 3, 4, 5, 6। তো এটা ডিভিশন 6। তো দেখো সাম অফ দ্য অবজারভেশন কত হলো? 486, এবং টোটাল নাম্বার কত? 6টা। তো এটা ডিভিশন করলে কত হয়? 6, 6 8 48 এবং 6 একে 6। তো 81 হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম হলো 4 এবং 288। আচ্ছা, এইচসিএফ হচ্ছে যে 4 এবং এলসিএম হচ্ছে 288, এবং একটি সংখ্যা হচ্ছে যে 32, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে আমরা কি জানি? আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে যে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু, অর্থাৎ এইচসিএফ ইন্টু এলসিএম। তো দেখো দুটি সংখ্যার গুণফল, তো একটি সংখ্যা তো দিয়ে দিয়েছে 32, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম যে এক্স। এখানে এইচসিএফ হচ্ছে যে 8, আচ্ছা এইচসিএফ হচ্ছে যে 4। এখানে এইচসিএফ হচ্ছে যে এখানে 4 এবং এলসিএম 288। তো দেখো এটা ক্যান্সেল করব, 4 4 8 32, এবং এটা যদি ক্যান্সেল করি 8 দিয়ে, তাহলে দেখো এটা 8 দিয়ে যদি আমি ক্যান্সেল করি 3 8 24 হয়, এবং 48, 6 8 48। তো এখানে এক্স ওয়ান কত পাচ্ছি? এক্স ওয়ান পাচ্ছি 36। অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো এখানে এটা কিন্তু এটা বাংলায় লেখা ছিল এবং এটাও বাংলাতে, এবং এটা ইংলিশ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, যদি একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং 1300 সেন্টিমিটার হয়, তাহলে এর উচ্চতা কত? আচ্ছা, এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আলাদা আলাদা রয়েছে, তাই এটি ঘনক হবে না, এটি আয়তঘন হবে। ঠিক আছে, তো আয়তঘনের এই পৃষ্ঠের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে যে 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH। সেখানে হচ্ছে যে একটা লেন্থ মানে দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং একটি উচ্চতা। এখানে H হচ্ছে যে হাইট। তো এখানে দেখো যে ক্ষেত্রফল কত বলা হয়েছে? ক্ষেত্রফল বলা হয়েছে 1300 সেন্টিমিটার স্কোয়ার। এল কত? এল এখানে দিয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে যে 15 ইন্টু 10 প্লাস বি হচ্ছে যে 10 ইন্টু এইচ প্লাস এল হচ্ছে যে 15 ইন্টু এইচ। তো এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে দেখো প্রথমত 2 দিয়ে এটাকে কাটবে, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 6 12, 2 5 10, 650। তো এখানে দেখো 150, 15 ইন্টু 10 করলে হয় 150, এটা 10H আর এটা 15H, টোটাল হবে 25H। তো এই 150কে এটার সাথে নেগেটিভ করলে আমাদের দাঁড়াবে, এখানে 50 50 ক্যান্সেল, তো 500, এটা সমান 500 আসে, এবং 25H। তো 25কে যদি ক্যান্সেল করি তাহলে 20, তাহলে H সমান আমাদের অ্যান্সার আসছে 20। এখানে অপশন বি সঠিক উত্তর। অঙ্কগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো এটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পেরে যাবে। এছাড়াও এখানে মনে রাখবে যে আয়তঘনকের
আয়তন, আয়তনের ফর্মুলা হচ্ছে যে এল ইন্টু বি ইন্টু এইচ। পরবর্তী প্রশ্ন যে তিনটি সংখ্যার গড় হচ্ছে 27, দ্বিতীয়টি প্রথমটি 3 গুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথমটির 5 গুণ, সংখ্যাগুলির ক্রম কি? তো এখানে আমরা লিখব যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। তো কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে প্রথমটির 3 গুণ, তাহলে আমরা প্রথমটা ধরে নেব যে প্রথম নাম্বারটা হচ্ছে যে এক্স, তাহলে দ্বিতীয় নাম্বারটি কি প্রথমটির 3 গুণ, তাহলে দ্বিতীয়টি হচ্ছে যে 3x এবং তৃতীয় সংখ্যাটি প্রথমটির 5 গুণ, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক্স, তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে যে 5x। তো দেখো এরপর কি বলেছে, তিনটি সংখ্যার গড় হচ্ছে 27, তাহলে তিনটি সংখ্যার টোটাল কত হবে? তিনটি সংখ্যার টোটাল হচ্ছে 27 ইন্টু 3, 81। তো তিনটি সংখ্যার মোট তিনটি সংখ্যা হচ্ছে যে 81। তো দেখো এখানে প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত, তৃতীয় সংখ্যা হচ্ছে যে এত, তাহলে তিনটি সংখ্যার যোগফল কত হবে? x প্লাস 3x প্লাস 5x ইজ ইকুয়াল টু 81। তো এইগুলো যোগ করলে হয় আমাদের 5 আর 3 হয় 8, 8 আর 3 9, তাহলে 9x ইজ ইকুয়াল টু 81। তাহলে x সমান দেখো 9 আর 81 ক্যান্সেল হয়ে 9 9 81 হয়, তো x সমান হচ্ছে যে 9। তাহলে আমাদের দেখো এরপর আমরা x এর ভ্যালু 9 পেলাম, তো এখানে দেখো x এর ভ্যালু 9 পেলাম, তো এখানে 3x, তাহলে 3 9 27 এবং এখানে 5x, তাহলে 5 9 45। আমাদের অ্যান্সার 9 27 এবং 45, অর্থাৎ অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 6% সুদের হারে এত টাকার মূলধনের 9 মাসের সরল সুদ কত হবে তা নির্ণয় করো। তো এটা আমরা বেসিক নিয়মে একদম যেটা জানি যে সরল সুদ সমান কি হয় না, সরল সুদ সমান হয় পি আর বাই 100। তো এখানে পি দেখো, পি হচ্ছে যে 19,800 টাকা ইন্টু টাইম হচ্ছে যে 9 মাস, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বছরের ক্যালকুলেশন হয়, তো এটা আমরা বছরে কনভার্ট করে নেব। আমরা জানি 12 মাসে বছর হয়, তো এটা হলো, এবং আর হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট দেখো 6 ডিভাইডেড বাই 100। তো এখানে 0 0 কাটলো এবং 6 2 6 12, এখানে 2 দিয়ে কাটবো আমরা, 2 2 9 18, 2 9 18 99। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 9 9 81 থাকে, তো আমরা এখানে পাবো 891 টাকা। তো এখানে সঠিক উত্তর অপশন ডি। পরবর্তী প্রশ্ন, যদি a/b সমান এত এবং b/c সমান এত, তাহলে a/b/c নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমাদের যখনই দেবে তখন আমরা কি করব, এইগুলো পরপর লিখব, a b এবং c। এই ভ্যালুগুলো প্রত্যেকে নিচে নিচে আমরা লিখব। a এর ভ্যালু হচ্ছে 11, b হচ্ছে যে 7 এবং b/c, তো এটা আমরা নিচে লিখব, b হচ্ছে যে 4, c হচ্ছে যে 19। তো দেখো এই যে পরের ঘর পড়ে থাকলো, এখানে আমরা এই পাশেরটাই আমরা লিখবো, তো এখানে 7 লেখা হলো, 4টা আমরা এখানে লিখবো 4, তো পুরোটা আমরা ইন্টু করব, 4 11 44, 4 7 28 এবং 7 19 হচ্ছে যে 133। তো আমাদের প্রশ্নে কি আছে যে a/b/c নির্ণয় করো, তো আমাদের দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 44:28:133। পরবর্তী প্রশ্ন, যখন একটি সংখ্যা 34 দ্বারা বৃদ্ধি করা হয় তখন এটি নিজের 3/2 অংশ 2 হয়ে যায়, সংখ্যাটি কত? আচ্ছা, এখানে কি বলা হলো তাহলে, কোনো একটি সংখ্যা যদি 34 দ্বারা বৃদ্ধি করা হয় তখন এটি নিজের এত অংশ হয়ে যায়। তাহলে আমাদের সংখ্যা যেটা চাইবে সেটা আমাদের ধরে নিতে হয়। তাহলে এখানে কি ধরবো, যে সংখ্যাটি এক্স, ঠিক আছে, সংখ্যাটি তাহলে ধরি সংখ্যাটি এক্স। তাহলে কি বলছে দেখো, সমীকরণটা কি হবে, এক্স
সংখ্যাটি এক্স এবং সেটা 34 দ্বারা বৃদ্ধি করা হচ্ছে, তাহলে এক্স প্লাস 34 হয়ে গেল সংখ্যাটা। এটা সমানই কী পাবো, তখন কি হয়, তখন এটি নিজের এত অংশ হয়ে যায়। সে নিজে কি ছিল, সংখ্যাটা এক্স ছিল, এক্সের 3/2 অংশ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো এখানে 3x/2, তাহলে এক্স প্লাস 34 ইজিক্যাল টু 3x/2। তো দুইটা এদিকে দিয়ে ইন্টু করবো আমরা, তাহলে 2x এখানে পেলাম এবং এখানে 34কে 2 দিয়ে যদি আমরা ইন্টু করি তাহলে কি পাবো, 2 4 8 2 3 6 68 সমান 3x। তো এখানে দেখো আমরা 2x, এই 3xটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এখানে -x পাবো, এটা এইদিকে নিয়ে গেলে আমরা -68 পাবো এবং মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, তাহলে আমরা x সমান কী পাচ্ছি, 68। এখানে সঠিক উত্তর অপশন সি, 68। পরবর্তী প্রশ্ন, সিলিন্ডারের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল গণনা করো। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত জিওমেট্রি কোশ্চেন আমাদের প্রায় সপ্তাহে কিন্তু একদিন আমাদের সমস্ত সূত্রগুলো রিভাইজ করা দরকার। ঠিক আছে, তো তোমরা সবাই এই সূত্রগুলো বারবার কিন্তু রিভাইজ করবে, যত রিভাইজ করবে তত অঙ্কগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে অ্যাকুরেসিগুলো ঠিকঠাক থাকবে। তাহলে দেখো এটা কি করব না, পৃষ্ঠের ক্ষেত্রফল কি, সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে যে 2πr/h ইন্টু 2πr ইন্টু r+h। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে যে 2πr ইন্টু r+h। তাহলে দেখো ক্ষেত্রফল এখানে কত বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে আর উচ্চতা বলে দেওয়া হয়েছে, তাহলে মোট ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে 2 ইন্টু 22/7, আর হচ্ছে যে ব্যাসার্ধ, তাহলে এখানে 7, r+h, আর কত, আর হচ্ছে যে 7 প্লাস h হচ্ছে যে 12, 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 আর 12 যদি প্লাস করি তাহলে আমরা 19 পাবো। তাহলে দেখো এখানে 7 আর 7 ক্যান্সেল হলো, এবার 2 আর 2 হচ্ছে যে 44, 44কে যদি আমরা 19 দিয়ে ইন্টু করি তাহলে আমরা কত পাবো, দেখো 396, আর এখানে 44, 6, এখানে 3, এখানে 8, 836, 836 সেমি স্কোয়ার। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব, যদি x এবং 2x সম্পূরক কোণ হয় তাহলে 2x এর মান কত। তো সম্পূরক কোণ কি, সম্পূরক কোণ হচ্ছে যে যখন দুটি কোণের সমষ্টি 180 হয়, ঠিক আছে, তখন সেটি হয় সম্পূরক বা সাপ্লিমেন্টারি। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ কখন হয়, যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন হয় সেটা পূরক কোণ। তো এই অঙ্কের ক্ষেত্রে কি দিয়েছে, যে সম্পূরক কোণ এই দুটো x এবং 2x সম্পূরক কোণ হয় তাহলে 2x এর মান কত। তো আমরা কি বললাম, যে সম্পূরক কোণ তখনই হবে যখন দুটি কোণের যোগফল 180 হবে। তাহলে দেখো এখানে x একটি কোণ আর একটা হচ্ছে যে 2x একটি কোণ, এই কোণ দুটোর সাম হচ্ছে যে 180। তাহলে দেখো 3x সমান হচ্ছে যে 180, এখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে যাব, এটা ক্যান্সেল হবে, 3 6 18 0 60, তাহলে x এর ভ্যালু হচ্ছে যে 60 এবং আমাদের কি চাওয়া হয়েছে যে 2x, 2 ইন্টু x, তাহলে 2x করলে আমরা কত পাবো, 2x করলে 2 ইন্টু 60 সমান হচ্ছে যে 120, 120 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, 16 জন শ্রমিকের নির্মাণ কাজ শেষ করতে 35 দিন সময় লাগে, ঠিক কত দিনে 28 জন শ্রমিক একই কাজ শেষ করতে পারবে। দেখো সেম প্যাটার্নের কিন্তু অঙ্ক আমরা এর আগের ক্লাসেও করেছি, তো এইগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার, প্রত্যেক বছর কিন্তু সেম প্যাটার্ন, একই প্যাটার্ন ইউজ করা হয়। তো তোমরা আর এই ইন্ডিয়ান আর্মি বা অগ্নিবীর আর্মির এই এক্সামগুলো কিন্তু ম্যাথ খুব একটা কঠিন আসে না, একদম সহজ। তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা 25 আউট অফ 30-র মধ্যে কিন্তু 25 তোমরা আরাম করে তুলতে পারবে। ঠিক আছে, তো ক্লাসগুলো তোমরা কন্টিনিউ দেখো, অন্তত 5টা ক্লাস করে দেখো তোমরা, তোমাদের কতটা তোমাদের লেভেল তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এক্ষেত্রে কি করেছিলাম, আগের দিন আমরা
যে একটা ফর্মুলা মনে রেখেছিলাম, m1 d1 ইজ ইকুয়াল টু m2 d2। এটা কি হলো যে টোটাল ওয়ার্ক, মানে 16 জনের যে টোটাল ওয়ার্ক কাজ করছে আর সেখানে 28 জনের যে টোটাল ওয়ার্ক, দুজনের সেম আর কি, সেম কাজ করতে পারে। তো দেখো 16 জন, এখানে 16 ইন্টু এর 35 দিন লাগছে, এবং m2 হচ্ছে যে 28 ইন্টু এখানে টাইম বের করতে বলা হয়েছে কত দিন, তাহলে d2। এখানে দেখো আমরা যদি এটা 2 দিয়ে কাটি তাহলে হবে এখানে 4 দিয়ে কাটছি, 4 আর 4 16, 4 7 28, 7 দিয়ে এটাকে কাটছি, 5 7 35, তো আমাদের d2 সমান কত পড়ে থাকলো 20। অর্থাৎ আমাদের 20 সঠিক উত্তর। এখানে অপশন বি হচ্ছে যে সঠিক উত্তর, যে ঠিক কত দিনে, না 20 দিনে 28 জন শ্রমিক ওই একই কাজ শেষ করতে পারবে। তো এখানে কাজের পরিমাণটা সমান ছিল, তাই দুরকমভাবে আমরা সমান করলাম। পরের প্রশ্নে চলে যাব। দেখো 2 জোড়া প্যান্ট এবং 3টি শার্টের দাম হচ্ছে যে 650 টাকা। যদি 4 জোড়া প্যান্ট এবং 2টি টি শার্টের দাম 700 টাকা হয়, তাহলে প্রতিটি শার্টের দাম কত? এক্ষেত্রে কি করব, যে প্যান্টের ক্ষেত্রে আমরা ধরে নেব যে প্রত্যেকটা প্যান্টের দাম হচ্ছে যে পি, এবং প্রত্যেকটা শার্টের দাম হচ্ছে যে প্রত্যেক জোড়া শার্টের দাম হচ্ছে যে এস। ঠিক আছে, তো দেখো 2s 2p প্লাস 3s ইজ ইকুয়াল টু 650। এখানে দেখো 4 জোড়া প্যান্ট, তার মানে 4p প্লাস 2s ইজ ইকুয়াল টু 700। ঠিক আছে, তো কি বলেছে এখানে, প্রতিটি শার্টের দাম বের করতে চাওয়া হয়েছে আমাদেরকে। শার্টের দাম আমি এস দিয়ে ধরেছিলাম, তো এটা আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে আমরা ক্যান্সেল পি অর্থাৎ প্যান্টের ভ্যালুটাকে ক্যান্সেল করব। এটাকে ক্যান্সেল করতে গেলে এই ভ্যালুটা সেম করব। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ইন্টু করি তাহলে এটাও 4p পেয়ে যাবো। দেখো 2 দিয়ে ইন্টু করলে কি পাবো, আমাদের এখানে 4p হয়ে যাবে, প্লাস 3 2 6 6p হয়ে যাবে, এবং এটা কত হবে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি আমরা, তাহলে 600 600 1200 1300 হয়ে যাবে। তো এটা আমরা মাইনাস করব, মাইনাস করলে কি পাবো, দেখো এটা কেটে গেল। তো এখানে এটা মাইনাস করলে আমরা এখানে 4s পাবো, 4s, আর এখানে 700 যদি আমরা মাইনাস করি 600 পাবো। তাহলে 4 দিয়ে আমরা ক্যান্সেল করলাম, 4 15 60 হয় 0। তাহলে এস সমান কী পেলাম, এস সমান 150। তাহলে দেখো প্রতিটি শার্টের দাম কত দাঁড়ালো, প্রতিটি শার্টের দাম দাঁড়ালো 150 টাকা। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেনটা কিন্তু একদম সহজ। এখানে কি বলা হয়েছে যে 83 ডিভাইডেড বাই 500, এটা হচ্ছে যে কত শতাংশ। এর ফ্র্যাকশন দিয়েছে, এর পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে 100 দিয়ে ইন্টু করতে হবে। তো 0 0 কাটলো, এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভিশন করি তো কত পাচ্ছি, দেখো 83। তাহলে দেখো 5, এটা দেখো ভাঙলে কি হয়, 5 16 80 হয়, 5 5 5 একে 5, এটা 3 5 6 30, তাহলে 3, এখানে পয়েন্ট গেল 0 পেলাম, 5 6 30। তো সঠিক উত্তর হচ্ছে যে 16.6%। অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবং এটাই আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তো দেখো এখানে আমরা কি করব, এর আগেও এরকম একটা অঙ্ক আমরা পেলাম। তো এই অঙ্কের ক্ষেত্রে কি করছি, আমরা এ আর বি আর সি পরপর আমরা লিখব, এবং এ বি কত হচ্ছে 7 আর 9, বি সি হচ্ছে যে 5 ও 7। তো এই যে অংশটা ফাঁকা, এই অংশটাই আমরা পরের আগের ঘরেরটা আমরা লিখব, এখানে 9, এবং এই অংশটায় আমরা 5টা লিখব। তো এখানে দেখো 5 7 35, আমাদের চেয়েছে কি এ আর সি, তো আমরা এই দুটোই বের করব, এবং 7 9 63। তো দেখে এটা এখনও কাটাকাটি যাবে। তো 7 দিয়ে যদি আমি কাটি, 5 7 35 এবং 7 9 63, তো আমাদের অ্যান্সার কী দাঁড়ালো, 5:9। অপশন এ এখানে সঠিক উত্তর। আজকে ক্লাস এই অবধি। ক্লাসগুলো তোমরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের এই রেসপন্সের উপরেই নির্ভর করছে কিন্তু আমার আরও ক্লাস আনা আর কি। তোমাদের জন্য 15টা ক্লাস নিয়ে আসবো ভেবেছি, কিন্তু যদি রেসপন্স এরকম পাই আমরা কিন্তু এই এক্সামে অবধি আমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করাবো। ধন্যবাদ।